এই মেডিসিনের যেটা করে সেটা ইমিউনিটি সিস্টেমটা ভালো আছে। তো কেমোটাও এখন তার সাথে সাথে চলছে। কেমো নেওয়ার পরে শরীরটা 2-4 দিন খারাপ থাকে, কিন্তু এই মেডিসিনটা చలాর সঙ্গে সঙ্গে మెడిసిన్টার జొన్న మొట్టమొదటి శరీరটা ঠিক থাকে। ఎప్పుడైతే కీమో స్టార్ట్ చేసినాం అనుకోండి సెకండ్ టైం ఈ పునర్జన్ మెడిసిన్ తీసుకుంటాం, కీమో స్టార్ట్ చేసినందాక వండర్ ఏంటంటే మా మమ్మీకి వామిటింగ్స్ కాలే, ఏ সাইড এফেক্ট। তো আমরা 1.5 মাস আগে এখানে এসেছিলাম। তো ওষুধ দেওয়ার পর মোটামুটি 1.5 মাসে ভালোই, খারাপ না, মানে যেরকম নর্মাল খাওয়া দাওয়া নর্মাল সব কিছুই ভালোভাবেই একদম পেশেন্ট স্টেবল আছে। আমার নাম হচ্ছে মোহাম্মদ আফতাব, আমার বাড়ি হচ্ছে হুগলির পান্ডুয়া। আমার মায়ের জন্য এসেছিলাম আমরা, আমার মায়ের নাম হচ্ছে রুকসানা বি, পেশেন্টের নাম। তো আমরা 1.5 মাস আগে এখানে এসেছিলাম। মোটামুটি আমরা 4 বছর ট্রিটমেন্ট করার পর এখানে এসেছি। তো মোটামুটি লিভারে একটু ছড়িয়ে ছিল তখনই। তারপর আমরা 1.5 মাস পর এখানে ম্যাডামের সাথে আলোচনা করলাম, উনি ওষুধ দিলেন। তো ওষুধ দেওয়ার পর মোটামুটি 1.5 মাসে ভালোই, খারাপ না, মানে যেরকম নর্মাল খাওয়া দাওয়া নর্মাল সবকিছুই ভালোভাবেই একদম হয়েছে। কিছু কিছু অসুবিধা হয়েছে, সেজন্য আবার রিপোর্ট করাতে দিয়েছিলেন। রিপোর্ট নিয়ে আবার এসছি ওষুধ নিতে। অসুবিধা একটু কাশিটা একটু ছিল, কাশি কন্টিনিউ হয়েছে, কাশি সকালবেলা ডেইলি দেখছি কাশি হচ্ছিল। আর সেরকম কোনো সমস্যা দেখিনি। একদিন শুধু ওই টিউমারের জায়গায় একটু জ্বালা যন্ত্রণা, হ্যাঁ, আর একটু এনার্জি লস আছে। তো আর সেরকম কোনো আমি অসুবিধা দেখতে পারি। ডায়েট চার্ট ফলো করে খাওয়া হচ্ছে, ওটস ডালিয়া দেওয়া হচ্ছে, হার্বাল জুস সকালে দেওয়া হচ্ছে, তারপর 12টার মধ্যে অল্প লাঞ্চ করে ওষুধ খাওয়ানো হচ্ছে, তারপর সন্ধেবেলা একটু চিড়ের পোহা বা এরকম কিছু দিয়ে দেওয়া হচ্ছে, লাল চা, চিনি ময়দা এগুলো সব বাদ করে রেখেছি আমরা। প্রি হিস্ট্রি ব্রেস্ট টিউমার ছিল 4 বছর আগে, হ্যাঁ, ওটা থার্ড স্টেজ ছিল, ব্রেস্ট থেকে লাংসে চলে গেছিল বলে অপারেশন হয়নি বলে 4 বছর ধরে আমরা ট্রিটমেন্ট করিয়েছি। এখন কেমো হয়েছে, টার্গেটেড থেরাপি হয়েছে 4 বছর ধরে। আর ওরাল কেমো চলছিল, ওরাল মেডিসিন চলার পর ওনারা বললো যে আর এখানে কিছু হবে না, আরো দামি ওষুধ লাগবে, খুবই কস্টলি, 4-5 লাখ টাকা মতো। আবার বলছে যে একটু লিভারও ছড়িয়ে গেছে। ওরা বলছিল যে এইভাবে আর করা যাবে না, পারলে আপনারা গভর্নমেন্ট হসপিটালে দেখান, হ্যাঁ, না হলে এখানে খুব কস্টলি হয়ে যাবে। আর যেভাবে মানে ট্রিটমেন্ট করাতে থাকবে, ঠিক হবে কোনো গ্যারান্টি নেই, কিন্তু যতদিন এখানে থাকবেন এরকম ট্রিটমেন্ট করাতে হবে, এরকম বলেছিলেন ডাক্তারবাবুরা। অসুবিধা ওই উইকনেসটা একটু ছিল, উইকনেস ছিল, হ্যাঁ, মানে খুব জোর এখান থেকে আপনি মানে কলকাতায় আসতে পারবে, হাঁটতে পারবে এতটা না, পায়ে ব্যথা আছে, সারা শরীরে একটু পেন আছে, ব্যথা ছিল, হ্যাঁ, শয্যা ছিল না, এখনো নেই, পেশেন্ট স্টেবল আছে, খাওয়া দাওয়া করা যাচ্ছে। ম্যাডাম স্যার দেখেছিলেন, মানসিকভাবে সুস্থ আছেন একদম, মানে রেডি আছেন লড়াই করার জন্য, একটু বলবো। শুধু কালকে রিপোর্টটা দেখে একটু ঘাবড়ে গেছেন, একটু, উনি তো কিছু বুঝতে পারবেন না, শুধু ইউরিক অ্যাসিডটা বেড়েছে, একটু ইউরিক অ্যাসিডটা বেড়েছে ব্লাডে। আর লিভারের ফাংশনটা এলএফটিতে কিছু চেঞ্জেস আছে,